গরুর গোশত, টাকি মাছ, সাথে মুরগির মাংস অনেক কিছুই রান্না করব। আর সকালেই আমি চিন্তা করে ফেললাম যে আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো। মাটির চুলায় রান্না করা খাবার দাবার আপনারা কারা পছন্দ করেন কমেন্টে একটু জানাবেন তো। আর আমি কিন্তু সকাল সকাল মাটির চুলায় রান্না করতে এসে পড়েছি। গ্যাসের চুলায় রান্না ছাড়া মাটির চুলায় তো আমরা অনেকেই রান্না করি, তো আবার মাটির চুলায়ও আবার আমরা অনেকে পছন্দ করি না, গ্যাসের চুলায় রান্না করি। তো শহরে অবশ্য গ্যাস ছাড়া চলেই না, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা মাটির চুলাতেই রান্না করতে বেশি অভ্যস্ত। ফ্রিজে একটু মাংস ছিল, তো চিন্তা করলাম এই মাংসটুকুই রান্না করা যাক। আর এই মাংসটুকু আমি ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম, আর সাথে হালকা একটু পানিও দিয়েছি যাতে একেবারে কষিয়ে নেওয়া যায়। আজকে সাথে টাকি মাছও রান্না করব। আর টাকি মাছগুলো কিন্তু একেবারে তাজা ছিল। আর আমরা গ্রামের দিকে যারা বসবাস করি তারা আমরা অবশ্যই জানি যে টাকি মাছ গড় থেকে ধরা হয় বা রাস্তার সাইডে কাঠ থেকে ধরা হয়। আর এই মাছগুলো কিন্তু গড়ের মাছ ছিল, একেবারে তাজা। গড় ও কাইডের মাছে নাকি প্রচুর পরিমাণ রক্ত থাকে, আর তাই এই মাছগুলো আনা হয়েছে। আলু আর বেগুন দিয়ে রান্না করব টাকি মাছ, তাই আমি আলু আর বেগুনগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম একটু ভাজবো বলে। তো আমি ভেজে তারপরে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। কিছু টমেটো দিয়ে দিয়েছি তরকারি রান্না করার। আর এইদিকে মাটির চুলায় যেহেতু রান্না করতে এসেছি, একটু বিরক্ত অবশ্যই লাগতেছে, যেহেতু আমার তেমন একটা অভ্যাস নেই মাটির চুলায় রান্না করা। অভ্যাসটা শহরের মানুষ থেকে কিছু অংশে কম নয়। তো মাটির চুলায় আমার মাই বেশি রান্না করে। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য আর অনেক পদ রান্না করা হবে, তাই আমি মাটির চুলাতেই এসেছি রান্না করার জন্য। তো জালটা বারে বারেই উঠে যাচ্ছিল এই আর কি। বলতে বলতে তরকারিটা দেখেন কত সুন্দর একটা কালার এসে পড়েছে, আর উপরে তেল তেল ভাব এসে পড়েছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেল। গাইস, পুরো রান্না কিন্তু শেষ হয় নাই, পাশেই থাকেন, দেখতে থাকেন মাটির চুলায় কিভাবে রান্না করি। আমার তরকারি রান্নাটা শেষ হয়েছে, আর এখন রান্না করব মুরগির মাংস। মুরগির মাংস পেঁয়াজ দিয়ে কষাবো না, মুরগির মাংসগুলো একটু কিউব কিউব আলু টুকরো করে নিয়েছি, আর আলুগুলো দিয়েই আমি ঝোল ঝোল করে রান্না করব। আর যেহেতু মুরগির মাংস আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, মুরগির মাংস রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা বাদামি রং ধারণ করার পরেই আমি কিন্তু এই মাংস রান্না করার জন্য পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবকিছুই পরিমাণ মতো দিয়েছি। একটা এলাচ, দারচিনি, যা যা লাগে আর কি, হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি। এইসব দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা বসালাম। আসলে মাটির চুলায় রান্নার মজার একটা রহস্য কি জানেন? যতই আপনি মশলাপাতি কম ব্যবহার করেন না কেন, মাংসের টেস্ট বা তরকারির টেস্ট, আপনি যাই রান্না করেন সবকিছুর টেস্ট কিন্তু অনেক বেশি থাকে, অনেক মজা থাকে, স্বাদ থাকে। তো মাটির চুলাতে রান্না করার যে সেইটা যারা মাটির চুলায় রান্না খেয়েছেন তারাই বুঝতে পারবেন। এখন হয়ে গেল আমার তরকারি রান্না করা। তো টাকি মাছের তরকারি রান্না করলাম, আর মুরগির মাংস রান্না করলাম, আর সাথে আরো অনেক কিছুই রান্না করে সবকিছুর ক্লিপ নেওয়া হয়নি। আর এরপরে রান্না বাড়া শেষে কিন্তু শরীরে একরকম গরমে ধরে গেছে। তো সেই গরমটা একটু ঠান্ডা করার জন্য আর কি ক্লান্তিটা